অফিসিয়াল আনঅফিসিয়াল মিলিয়ে 20,000 টাকা প্রাইস পয়েন্টে সেটের অপশন খুবই কম আছে। 2-4টা যে অপশনগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে Oppo A6K। এটা রিসেন্টলি মার্কেট অ্যাভেলেবল আছে 1 মাস ধরে। এটার মধ্যে মেইনলি যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে আপনারা বাজেট রেঞ্জের সেট কিনতে গেলে অনেকেই কমপ্লেন করেন ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। তো এটার মধ্যে সেই জিনিসটা সলভ করছে। এখানে পাঞ্চ হোল ডিসপ্লে দিছে, তো ওইখানে ওই ব্যাপারটা নাই। তো দেখতেও বেশ প্রিমিয়াম লাগতেছে। তো আজকের ভিডিওতে জানবো এই সেটটা ভালো মন্দ সব দিকগুলো। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আপনারা কিস্তির সুবিধা পাইতেছেন, ইএমআই ফ্যাসিলিটি, সেটাও আমি জানাবো ভিডিও শেষের দিকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ডিজাইনের কথা বলতে গেলে Oppo A6K সেটটার ডিজাইন মোটামুটি ভালোই ছিল। Oppo এই বাজেট রেঞ্জের যে সেটগুলো আছে সেগুলোর মতোই বলতে পারেন। A6C যেরকম দেখতেছেন, A6K যেটা, এটাও প্রায় সিমিলার টাইপেরই প্লাস্টিক বিল্ডের সেট। দুইটা কালার পাবেন এখানে, ক্রিস্টাল ভায়োলেট, ক্রিস্টাল ব্লু, এবং এখানে কিন্তু ভেরিয়েন্টও পাবেন দুইটা, 4 128GB এবং 6 128GB। আর প্রাইসটা বলে দিই, এখানে কিন্তু প্রাইসটা রাখা হয়েছে 20,000 টাকা, যেটা 4 128GB এবং 6 128 যেটা, সেটা 22,000 টাকার আশেপাশে। ডিজাইন আমার কাছে খারাপ লাগে না। এখানে 8.6mm থিক সেটটা এবং ওয়েটটা কিন্তু 210 গ্রামের মতো, খুব একটা ভারী লাগে না, হালকা বলকাই লাগে। আর প্লাস্টিক বিল্ড হাতে খুব একটা যে এজগুলো বাজার সেই সম্ভাবনা নাই, কারণ এজগুলো কার্ভ করা আছে এবং হাতে নিয়ে বেশ কমফোর্টই পাবেন। এবং এইখানে যে ব্যাক প্যানেলটা সেটা কিন্তু পলিকার্বনেট হওয়ার পরও বেশ একটা প্রিমিয়াম ভাইব দেয়। এখানে কিন্তু ক্রিস্টাল প্রিজমের একটা ডিজাইন করা আছে, ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন। আর নিচে ওপর ব্র্যান্ডিং করা এবং পোর্টস এন্ড বাটন সবকিছু ঠিক জায়গায় আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রাখার পাওয়ার বাটনের মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড মোটামুটি ফাস্টই লাগছে, আমার কাছে স্লো মনে হয় নাই। লেফট সাইডে আপনারা সিম কার্ড ট্রি পাবেন, এখানে দুইটা সিম এবং মেমোরি কার্ডের অপশন পাইতেছেন। নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং 3.5mm হেডফোন জ্যাক। উপরের দিকে একদম প্লেন ছিল, আর সেটটা হাতে নিয়ে একটু চড় একটা ফিল পাবেন। তবে ওভারঅল যদি চিন্তা ভাবনা করেন দেখতে বেশ ভালোই লাগে। ডিসপ্লে সেকশনে এখানে 6.75 ইঞ্চের একটি এলসিডি প্যানেল পাচ্ছেন, যেটার মধ্যে 120 Hz রিফ্রেশ আছে এবং যেটা পিক ব্রাইটনেস HDR মোডে যদি ধরি সেক্ষেত্রে 1200 নিটসের মতো এবং নর্মালি ইনডোরে 800 নিটসের আশেপাশে। আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল, আমি আউটডোরে চেক করছি, কোনো রকম ইস্যু হয় নাই। ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এখানে আপনারা যে কোনো রকম ইউটিউব কন্টেন্ট ভালোভাবে কনজিউম করতে পারবেন। প্যানেল কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে, ব্রাইটনেসও ঠিকঠাক ছিল। আর এখানে 85% DCI P3 কালার গ্যামাউন্ট পাইতেছেন। তো ডিসপ্লেটা কালার মোটামুটি অ্যাকুরেট টাইপের ধরতে পারেন, তবে আমার কাছে একটু বুস্টেড মনে হয়েছে। আর ডিসপ্লেটা HD+ রেজলিউশনের ধরতে পারেন, 720p রেজলিউশনের। তো অনেকের এই বিষয়ে কমপ্লেন থাকতে পারে, তো আমার কাছে এই প্রাইস পয়েন্টে খুব একটা কমপ্লেন করার জায়গা থাকে না। আর ডিসপ্লের পিক্সেল ডেনসিটি মোটামুটি লেভেলের ছিল, এখানে 255 ppi পাবেন। ডিসপ্লে কাছ থেকে দেখতে গেলেও খুব একটা যে পিক্সেল ডেনসিটির অভাব সেটা মনে হবে না। এখানে কিন্তু আপনারা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাবেন, যেটার কোয়ালিটি মোটামুটি লেভেলের। স্পিকার বেশ লাউড ছিল, স্পিকার কোয়ালিটি মোটামুটি ভালোই বলতে পারেন। স্টোরিও হলে আরো ভালো হতো, তবে এই প্রাইস পয়েন্টে খুব একটা কেউ দেয় না, তারপর দিলে ভালো হতো আর কি। তবে Oppo A6K তে যে জিনিসটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে সেটা হচ্ছে এটা SoC। এইখানে আপনারা Qualcomm Snapdragon-এর 685 পাবেন, যেটা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি, যেটা এ পর্যন্ত বেশ কিছু সেটে প্রোভাইড করা হয়েছে। তো 2-3 বছর আগের যে সেটগুলো লঞ্চ হয়েছে ম্যাক্সিমাম বাজেট রেঞ্জে দেখতে পারবেন আপনারা Qualcomm Snapdragon-এর 685, যেটা এই SoC-টা মোটামুটি প্রুভেন। এখানে আপনারা টুকটাক গেমিং করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে পারবেন, মাল্টিটাস্কিং মোটামুটি চলবে। তো আমি এখানে ইউজ করতে গিয়ে খুব একটা ইস্যু এখানে পাই নাই, গেমিং টেমিং টুকটাক করে দেখছি করা যায়। তারপরে এখানে LPDDR4X এর র্যাম পাইতেছেন, UFS 2.2 স্টোরেজ পাইতেছেন। আর হ্যাঁ, আমি কিন্তু বলছি এখানে র্যাম ভেরিয়েন্ট দুইটা পাইতেছেন আপনারা, 4GB 6GB। তো আমার কাছে যেটা মনে হয়েছে 6GB যদি বেস ভেরিয়েন্ট করা হতো সেক্ষেত্রে একটু ভালো হতো। তারপরেও 4GB দিচ্ছে, কমপ্লেন খুব একটা করার জায়গা নাই। তো 6GB অপশনটাও আছে, আপনারা সেটাও দেখতে পারেন। আর অনেকের কাছে র্যাম কম হতে পারে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু ভার্চুয়াল র্যামের অপশনও আছে, আপনারা VRAM অপশনটা অ্যাড করে নিতে পারেন। ডিফল্ট অবস্থায় এটা অ্যাড করা থাকে 4GB, আপনারা 6GB 8GB 12GB পর্যন্ত অ্যাড করতে পারবেন। আর এখানে UI এর ক্ষেত্রে যে জিনিসটা বলবো, এখানে ColorOS 15 দেওয়া হয়েছে এবং Android 15 যেটা লঞ্চ হয়েছে, তারা বলতেছে মানে Oppo বলতেছে এখানে তারা 3 বছরের Android আপডেট দিবে এবং সিকিউরিটি প্যাচ দিবে। তবে এখানে আমার যে জিনিসটা মনে হয়েছে, এখানে কিছু কস্ট কাটিং হয়েছে। যদি এটা Android 16 এবং ColorOS 16 দিয়ে লঞ্চ হতো তাহলে বেশ ভালো হতো। তো যেহেতু 15 দিয়ে লঞ্চ হয়েছে, বাজেট রেঞ্জের ফোন, সেক্ষেত্রে আর কি করার আছে। তারপরেও এই জিনিসটা 16 হলে ভালো হতো। তো রিসেন্টলি যেটা শুনলাম Oppo থেকে জানাইছে, রিসেন্টলি তারা এটা Android 16 এবং ColorOS 16 এর আপডেট তারা দিবে। আর ColorOS মোটামুটি অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল, এখানে বেশ কিছু ফাংশন দেওয়া আছে এবং বেশ কিছু ব্লোটারও দেওয়া আছে, সেগুলো ডিলিট করা যায়। আর একটা জিনিস, এখানে কিন্তু অ্যাপের মাঝখানে অ্যাড খুবই কম দেখায়, মানে দেখায় না বললেই চলে। তবে হ্যাঁ, অপশন আছে, সেটা আপনারা বন্ধ করে নিতে পারেন সেটিং এর সময়। আর এখানে কিন্তু অ্যাপ সাজেশন আসে প্রচুর, সেটা বন্ধ করে রাখতে পারেন অ্যাপ মার্কেটে। ColorOS হওয়ার পরও এখানে কিন্তু ডায়ালার তারা গুগলেরটাই দিছে, কল রেকর্ডিং অপশন কিন্তু পাবেন না। আর নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বলতে গেলে এখানে নেটওয়ার্কে খুব একটা ইস্যু আমি দেখি নাই, নেটওয়ার্ক মোটামুটি ঠিকঠাক আছে। আপনারা ডুয়েল সিমের অপশন পাইতেছেন, Wi-Fi 5 পাইতেছেন, ডুয়েল ব্যান্ড Wi-Fi সাপোর্ট পাইতেছেন এবং Bluetooth 5 পাইতেছেন। এবং ব্লুটুথের ক্ষেত্রে এখানে কিন্তু বেশ কিছু কোডেগও তারা অ্যাড করছে, SBC, AAC, aptX, এই কোডেগুলো আপনারা কিন্তু ব্লুটুথের ক্ষেত্রে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা TWS গুলোতে এই কোডেগের সাপোর্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই মজাটা নিতে
নিতে পারবেন। আর 3.5mm এর হেডফোন জ্যাকের যে আউটপুটটা, অডিও আউটপুট কিন্তু বেশ ভালো পাইছি আমি। ভালো একটা হেডফোন হলে আপনারা ভালো আউটপুট এর হাতেও পাবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 যেহেতু আগের একটা এসওসি, সেক্ষেত্রে অনেক কিছু এখানে কম পাবেন, যেটা আমি ওয়াইফাই এবং ব্লুটুথে খেয়াল করছি। তবে স্পিড ঠিক ছিল, স্পিডে কোনো ইস্যু নাই। আমি মোটামুটি চেক করে দেখছি, নেটওয়ার্কের স্পিড এবং কল কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু আমি এখানে পাই নাই। যে কোনো রকম আপনারা অ্যাপ এখানে ইউজ করতে পারবেন, কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু আপনারা এখানে পাবেন না। Oppo A6K তে ক্যামেরা সেকশনটা মোটামুটি ইন্টারেস্টিং মনে হয়েছে। এখানে মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি যে ক্যামেরাটা সেটা কিন্তু মনোক্রোম সেন্সর। সামনে কিন্তু আপনারা 5 মেগাপিক্সেলের সেলফি শুটার পাইতেছেন। হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এখানে আপনারা সামনে এবং পিছনে দুই জায়গায় 1080p 30fps এ ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি মোটামুটি লেভেলের ছিল। ব্যাকের থেকে শুরু করি, ব্যাকের কোয়ালিটিটা বেশ ভালো ছিল ভিডিওর ক্ষেত্রে। তারপরেও স্টিল পিকচারের ক্ষেত্রে এখানে আপনারা 50 মেগাপিক্সেল মোড পাচ্ছেন এবং নরমালি 1x 2x এ ফটো নিতে পারবেন। আর এখানে পোর্ট্রেট মোডের অপশন পাইতেছেন। পোর্ট্রেট মোডের আউটপুট মোটামুটি ভালো লেভেলের ছিল এবং ডে লাইটে এটার পিকচার কোয়ালিটি বেশ ভালো পাইছি। এখানে ডেডিকেটেড নাইট মোডে দেওয়া আছে, আপনারা নাইট মোড ইউজ করতে পারেন। এবং সাথে হাই রেজুলেশন মোড যেটা 50 মেগাপিক্সেল, সেটা কিন্তু সামনে এবং পিছনে দুই জায়গায় কাজ করে। যদিও সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপরেও এই জিনিসটা তারা দিছে। লাইট ভালো থাকলে ভালো ভালো ডিটেলস অ্যাড করতে পারে ফ্রন্টের যে ক্যামেরা সেটা থেকে। তো ফ্রন্টের আউটপুট মোটামুটি খারাপ না। এখানে ফ্রন্টেও নাইট মোড আছে। ফ্রন্টে আপনারা এখানে পোর্ট্রেট মোড পাচ্ছেন। পোর্ট্রেট মোডের আউটপুট মোটামুটি ভালো ছিল। নর্মাল পিকচারও খারাপ না। ওভারঅল যদি চিন্তা ভাবনা করেন, এখানে আমার কাছে ব্যাকের আউটপুট ডে লাইটে বেশ ভালো ভালো পিকচার আমি পাইছি এবং আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে আউটপুটগুলো। তারপরেও আপনারা যদি এটার স্যাম্পলগুলো চেক করতে চান, গুগল ড্রাইভ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেরাও চেক করতে পারেন পিকচার কোয়ালিটি কিরকম। আর ক্যামেরার মধ্যে ডেডিকেটেড প্রো মোড দেওয়া আছে এবং অনেক মোড দেওয়া আছে টুকটাক, সেগুলো চেক করতে পারেন। আর এখানে কিন্তু ওপ্পোতে ক্যামেরা টিপে এনেবল করা নাই, তো জি ক্যামেরা সাপোর্ট আপনারা পাবেন না। আর Oppo A6K তে ব্যাটারি দেওয়া হয়েছে 6500 mAh এর সিলিকন ব্যাটারি। এইখানে ব্যাটারির ব্যাকআপ বেশ ভালো ছিল। এখানে আপনারা ইজিলি 2 দিন ব্যাকআপ নিতে পারবেন, কারণ Qualcomm Snapdragon 685 বেশ কম পাওয়ার কনজিউম করে। আর এইটা মোটামুটি আপনাকে 2 দিনের ব্যাকআপ ইজিলি দেবে। আর এটা আমি যেটা দেখছি, আপনারা হেভি ইউজ করলেও এটা 2 দিন ব্যাকআপ পাবেন, আর মডারেট ইউজ করলে 2 দিন প্লাস পাইতে পারেন। তো আমি এটার যে অরিজিনাল ব্রিকটা সেটা কিন্তু পাই নাই। আমি নর্মালি 30 ওয়াটের যে পিটি চার্জারগুলো আছে সেগুলো দিয়ে চার্জ দিয়েছি। সেক্ষেত্রে আমার 20% থেকে 100% হইতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি টাইম লাগছে। এটার প্রাইসটা আমি আগেও বলছি, তারপরে এখন আবার ক্লিয়ার করে দিই। এইটা 4 128GB 19,999 টাকা, মানে 20,000 টাকা, এবং 6 128GB 22,000 টাকার মতো। আর এটার মধ্যে কিন্তু আপনারা ইএমআই অপশনে পাইতেছেন 20, 40, 60% ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিন্তু 4, 6 এবং 9 মাসের ইজি ইএমআই অথবা কিস্তি অপশনে এই জিনিসটা নিতে পারবেন যে কোনো ওপ্পোর আউটলেট থেকে। সেই ক্ষেত্রে আপনার বিকাশ, নগদ অথবা ব্যাংকের 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং আপনার এনআইডি কার্ডটা, ভোটার আইডি কার্ডের মেইন যে কপিটা সেটা লাগবে, এবং আপনার যে গ্যারান্টার আছে তার এনআইডি কার্ডটা লাগবে। এবং গ্যারান্টারের ক্ষেত্রে আপনার যে গ্যারান্টিটা নেবে অবশ্যই আপনার সাথে ব্লাডের রিলেশন থাকতে হবে, তো তার এনআইডি কার্ডটাও লাগবে। তো এই ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনারা কিন্তু ইজিলি এই সেটটা ইএমআইতে নিতে পারবেন। আর এখানে ইএমআই এর ক্ষেত্রে সামান্য কিছু ইন্টারেস্ট অবশ্যই আসবে। তো আপনারা সেটা বিস্তারিত জানার জন্য নিচে একটা নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এখন আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে এবং আপনার যদি কমপ্লেন এটা হয়ে থাকে যে ওয়াটার ড্রপ নচ আপনি চান না, সেই ক্ষেত্রে আপনি Oppo A6K টা দেখতে পারেন। এটা একটা অপশন আপনার মার্কেটে 2-4টা অপশনের মধ্যে এইটা একটা অপশন দেখতে পারেন। আর যদি ইএমআই অপশন চান, সেক্ষেত্রেও এটা আমার কাছে প্রায়োরিটি মনে হয়েছে, তো সেই ক্ষেত্রে Oppo A6K টা দেখতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনাদের কাছে যদি পাঞ্চল ডিসপ্লেটা মেইন প্রায়োরিটি না হয়ে থাকে, ওয়াটার ড্রপ ডিসপ্লে নিয়ে যদি কোনো ইস্যু না থাকে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে Oppo A6C 16,999 টাকায় বেশ ভ্যালু ফর মানি একটা ডিল এখনো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নেক্সট কোন ভিডিও দেখতে চান সেটাও জানাইতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।